নমস্কার সকলকে, গুগল মনির পরিবারের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের সঙ্গে এই ব্লাউজটার ব্যাপারে কিছু কথা বলতে চাই। তো তোমরা দেখো আর আমার পাশে থেকো। তো দেখো, ব্লাউজটা করতে আমার প্রায় 15 দিন সময় লেগেছে। তেমন কিছু ব্লাউজটা না, কিন্তু আমার লেগেছে কী কারণে সেটাই বলছি। তো দেখো, এই যে ব্লাউজটা হচ্ছে কাঁথা স্টিচের কাজ ছিল। তো উনি আমাকে বলেছে যে এটা দিয়ে প্রিন্সেস কাট ব্লাউজ, এবং ওনার বডিটাও 42 সাইজের ছিল। তো আমাকে বলেছে এই ডিজাইনগুলো তুমি আমাকে দিয়ে দেবে, আর ভিতরে যে কাপড়টুকু সেইটুকু দিয়ে বডিতে দেবে, আর সাদা ওই যে হ্যান্ডলুমের কাপড়টা দিয়ে হাতায় করে দেবে। হাতাটার থেকে তুমি আমাকে বলছে লাইলিন দেবে না, এটা দিয়ে তুমি বেশ কুচি দিয়ে মানে হাতা বানাবে। এটা কখনো সম্ভব? আর ওই কাপড়টাও কম ছিল। তো যাই হোক, আমি তাকে বললাম এটা হবে না, লাইলিন দিতেই হবে। লাইলিন দিতে চাইনি। তো আমি রীতিমতো এই যে ব্লাউজটা সুতির যে কাপড়টা, সেটা আমি মেন কাপড়টাও আমি লাইলিন ছাড়াই কেটে সব কিছু করেছিলাম। কাগজটাও কালী পুজোর আগের দিন কেটেছিলাম, ব্লাউজ পিসটাও আগের দিনই কেটেছিলাম। আর কালী পুজোর দিনকে আমি করতে নিয়েছিলাম সেলাইটা মেশিনে। তো উনি আমাকে বললো লাইলিন ছাড়া দিও না। লাইলিন তো আমার তখন প্রায় কাজ হয়েই গেছিলো। এবার তারপরে এটা খুলে করা কি সম্ভব? তবুও সম্ভব, কিন্তু কেউ হয়তো এরকম করবে না। যাই হোক, আমি বললাম পারবো না। তো আমাকে অনেক রিকোয়েস্ট করলো, তা আমি করে দিয়েছি। কিন্তু একটু তো গলা টলাগুলো খুলতে গেলে সেই হয়ে যায়, তাই হয়েছে। আর ওই যে হাতার কাপড়টা এত কুচি দিয়ে আমি কি কাপড়টা নিয়ে নেবো? আমি তো নেবো না। তো ওনার যতটা ততটাই আমি করব। তা বেশ কুচি দিয়েই করেছি, লাইলিন দিয়েছি। তারপরে আমাকে বলছে তুমি লাইলিন দাও এই কাপড়টা, তো নাহলে ভালো লাগবে না। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম, তো সে শোনেনি। সেই আমাকে আবার খাটনি করে সেই সেলাই খুলে টুলে দিতে হলো। এই জন্যে এতদিন সময় লেগেছে মেন, বুঝেছো? আর জানো তো, এই কাজটা করতে নিয়ে আমার আর অন্য কাজে সব হয়ে গেছে, আর এতদিনও সময় লাগে না। কিন্তু আমার এতটাই বিরক্ত লাগছিলো, মানে কোনো কাজে আর মন বসলো না। ব্লাউজটা নিলেই আমার হচ্ছিলো। আর আমার বর বলছে এই যে একবার বাধা পড়ে গেছে না, তোমার আর বাধা যাচ্ছে না। এটা যেদিনকে তুমি সেলাই শেষ করে দেবে, তোমার পরপর আরও কাজগুলো নেমে যাবে। তো যাই হোক, এই যে এক দিন দেখবে এক এক রকমের আমি জামা কাপড় পরা আছে, কারণ আমি একদিনে করিনি, আর আমার ইচ্ছাও করছিল না। এই ছোট বাচ্চা নিয়ে এই রকম করা, আমার সেলাই খোলাটা সময় মতো করা, কাজ করা, এমনি এবছর আমি সেরকম কাজ করিনি। তো যাই হোক, এই কারণেই মানে দেরিটা হয়েছে। হাতে আরও কাজ আছে, করতে পারছি না। চাই না, এই ব্লাউজটা নিলেই আমার শুধু বিরক্ত লাগছিল। তো আমি হাতাটা সেই দিনকেই করে ফেলেছিলাম, ওই যে বাধা দিল। তো এই তারপরে পাইপিংটা, নিচের পাইপিংটা পরে দিয়েছি, দিয়ে একসঙ্গে লাইলিন জুড়িয়ে দিয়েছি। আর ওর বাবাও আমাকে লাইলিনটা আনতে, ওই লাল লাইলিনটা আনতে দেরি করেছিল, যার জন্য একটু দেরি হলো। তারপরে আমি সব সেলাই টেলাই করে আমি কিন্তু ফাইনালি সেলাই দিই না, আগে হেম করে নিয়ে তারপরে ফাইনালি মানে মাপের যে সেলাইটা সেটা দিই। তো সেই দেখো হেম করতে নিয়েছি। হেম করতেও আমার বিরক্ত, মেশিনে বসে আর মানে হেমটা করা, আর সেরকম তো আমার কাজ হয় না, তাই লোকও রাখিনি। তো দেখো ফাইনালি আমার ব্লাউজটা নেমে গেল, আর কুচিটা খুবই ঘের হয়েছে, খুবই ভালো হয়েছে। এবার জানি না সে পরে কি বলবে। আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হাতা কিভাবে কেটেছিলাম সেটা তোমাদের দেখানোর দরকার ছিল, আমি দেখাইনি। যদি তোমরা বলো তো আমি অন্য কোনো ভিডিওতে আবার করে দেখাবো। কী বলো তো, গুগলের সামনে ফোনটাও নিতেই পারি না ভিডিও করার জন্য। ও ফোন দেখলেই আর কি, ওর কার্টুন দেখতে চায়। আর আমার ঘরে আমাকে সব কিছুই করতে হয় নিজে হাতে, যার জন্য কি মানে ফোনটা দিয়ে ভোলাতে হয়। আমি দিতে না চাইলেও অনেক সময় ওকে ফোনটা দিতে লাগে। আর একটাই যেহেতু ফোন, ওর বাবা থাকলে তখন আমার বাবার ফোনটা নেয়। তো আমি যখন কাজ করব তখন তো মানে ও জেগেই থাকে, আর ওর ঘুমটাও খুব কম, রাতেও ঘুম হয় না সেরকম, একটা দিনের বেলাও ঘুমায়, তোমাদের অনেকবার বলেছি। তো দেখো ব্লাউজটা কত সুন্দর হয়েছে, হাতাটা দেখো কত সুন্দর ফুলেছে।